ওলি আউলিয়ারা যেখানে শোয়, ওই এরিয়া, ওই এলাকা, ওই জেলা, ওই গ্রাম, এটা নবীর প্রেমে ভরপুর থাকে। জোরে বলি আল্লাহু আকবার। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, আমি ব্যক্তিগতভাবে কেন জানি এই কয়েক বছর একটু বেশি স্মরণ হচ্ছে। তার কারণ কি জানেন? আমাদের ইয়াজিদিদেরকে দেখে। ইয়াজিদি আগে আমরা এত বেশি দেখি নাই, এখন যেটা কাছেই দেখতেছি। আগে দেখতাম দূর থেকে, শুনতাম সৌদি আরবে আছে, শুনতাম ইরাকে আছে, ইরানে আছে। এখন যখন দেখি আমার চারপাশে আছে ইয়াজিদি, তখন বগদাদি হুজুরকে স্মরণ করা ছাড়া বিকল্প রাস্তা দেখি না। বলে, হুজুর কেন বলছেন? যে আজকে এই আহলে বায়াতের উপর পাকে পাঞ্জাতনের সার দিয়া মানুষকে যদি খেদমতটা উনি না করে যাইতেন, আমরা যে কত নিচে পড়ে থাকতাম, এটা কল্পনার বাইরে, এটা কল্পনার বাইরে। বিশ্বাস করেন, ওই দিন মতলবে একটা প্রোগ্রামে গেলাম, ঘরোয়া প্রোগ্রাম, মতলব সর্দার কান্দি, অনেক দূরে। তো তারা অনেক দিন ধরে চেষ্টা করতেছে, যাইতে পারি না, ঘরোয়াভাবে একটা প্রোগ্রাম করব, গেলাম। আপনারা সবাই জানেন ফরাজি কান্দি দরবার আছে মতলবে, ফরাজি কান্দি দরবার আছে মতলবে। মনজুর আহমেদ রেফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোথায় শুয়ে আছেন জানেন? জান্নাতুল বাকিতে। সুবহানাল্লাহ বলেন। মনজুর আহমেদ রেফাই আর বগদাদি হুজুরের একসাথে একটা ছবি আছে ইন্টারনেটে, আপনারা কখনো খোঁজ করলে পাবেন। এটা হলো আল্লামা আলেম দ্বীন, যিনি একজন সৈয়দ আলেম ছিলেন, নোমান উসমানী বরুড়ার হুজুরের এন্তেকাল, তারা চলে যাওয়া মানে এলেম চলে যাওয়া। আমরা যে বইয়ের ফাতার এলেম, এগুলি, এই এলেম তো মাত্র ফাতায় 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 সীমাবদ্ধ। এলেম কোনটা জানেন? যেটা সিনা টু সিনা ট্রান্সফার হয়। এই জন্য অলি আল্লাহর দরবার প্রয়োজন। আর অলি আল্লাহর দরবারের নেক নজর ছাড়া কেউ যদি এলেম অর্জন করে, সে এলেমে কোনো কাজে আসে না, এটা বিপদ ডেকে আনে। এটা বিপদ ডেকে আনে। কিভাবে বিপদ ডেকে আনে জানেন? ওরা যখন তফসির করবে, তখন আমার আপনার নবীকে সাধারণ কাতারে নিয়ে আসবে। ওরা যখন হাদিসের ব্যাখ্যা করবে, তখন বলবে নবী নিজেরই খবর থাকবে না। এটা কেন হয়? ওলি আল্লাহর দরবারে সবচেয়ে মূল্যবান এলেম আপনাকে দিবে এলমে তাসাউফ। এলমে তাসাউফের একটা জগৎ আছে, এই জগতের একটা মূল্য আছে। এটার মূল্যটা কেমন? তাসাউফ জগতের লোকগুলি কখনো খুন করা তো দূরের কথা, মার্ডার করা দূরের কথা, সুদ খাওয়া দূরের কথা, ঘুষ খাওয়া দূরের কথা, মানুষের ক্ষতি করা দূরের কথা, জায়গা জমি দখল করা দূরের কথা, এই জবান দিয়া, চোখ দিয়া কোনোদিন একটা মানুষের সাথে কটু কথাও বলে না। যারা তাসাউফ শিখে, এলমে তরিকত শিখে এবং অলি আল্লাহর দরবারে যারা খালেসভাবে বায়াত নেই, জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমি দেখলাম নোমান ওসমানী হুজুরের জানাজার ভিতরে বগদাদি হুজুরি মাথাটা নিচে করে বসে আছে। আমাদের তো অহংকারের শেষ নাই না? আমি মৌলানা সাহেব, ফকরিবাজার খতিব সাহেব, আমার সিনা খুব টান টান থাকে, আমি অমুক, আমার সিনা খুব টান টান থাকে। কিন্তু বগদাদি হুজুর এভাবে বসে আছে, মনজুর আহমেদ রেফাই হুজুর এভাবে বসে আছে। মনজুর আহমেদ রেফাই ফরাজি কান্দি দরবারের, ওই দিন আমি গিয়েছিলাম সেখানে। তো উনি জান্নাতুল বাকিতে শুয়ে আছে। উনি কেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে? উনি কয়েক হাজার গজল লিখেছেন। ওনার প্রায় গজলের শুরু হইল, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে ইন্তেকাল, আপনার কদমে আমার যাইতে জায়গা হয়ে যায়। গজল গাইতে গাইতে আল্লাহ কবুল করে নিয়েছে, উনি সেই জায়গায় শুয়ে আছে। তো ওদের এই যে বিনয়, এই যে নম্রতা, এত, বগদাদি হুজুর কত বড় একজন শিক্ষিত লোক ছিলেন। ওই সময়ের বর্ষা ইউনিভার্সিটির প্রফেসর। এখনকার সময় হইলে তো এটা আরো কত মূল্যবান, এখনকার হইলে আরো কত। ওই সময় যারা এসএসসি পাস করতো তাদের কত সম্মান ছিল না? আরে বাবা, আমরা দেখেছি আমাদের যারা ভাইয়েরা এসএসসি পরীক্ষা দিতে যাইতো, আমাদের চান্দিনাতে একটা কলেজ আছে, দুল্লাই নবাবপুর একটা কলেজ আছে, খুব নামকরা কলেজ। তো সেখানে আমাদের ভাইয়েরা পরীক্ষা দিতে গেলে কয়েকজন আউগিয়া নিয়ে যেত, বাবা মা, মানে ওদেরকে কি একটা সেলুয়েট, মানে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছে। আর রেজাল্ট আসলে তো এটা আরো আনন্দময়।
তো এই সময়টা এখন যখন আসছে, এখন কিন্তু আপনি ওই টাইটেল 3-4টা থাকলে কেউ খবরও নেয় না, কারণ এখন ঘরে ঘরে সেই পড়ালেখার সবাই এখন পাস করে, সবার এখন সার্টিফিকেট আছে। কিন্তু ওই সময়ে যদি বগদাদি হুজুর বসরা ইউনিভার্সিটির প্রফেসর থাকে, তাহলে এখন আইসা ওনার শিক্ষার মানটা আরও কত বেশি হইতো। তো মুআজ্জাজ হাজিরিন, আমি যে কথাটা বলছিলাম যে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত বগদাদি হুজুরের, যেটা থাকার কারণে আমরা কিছু লোক এখনো সেই আহলে বাইতকে নিয়ে বাঁচতে পারতেছি, বাঁচার একটা সুযোগ পাচ্ছি। তো এই মাসটা হলো মহরমের মাস, শাহাদাতে কারবালার মাস। এই মাস যখন আসে তখন যারা ইমানদার, যারা মুমিন, যারা ইমাম হুসাইনকে ভালোবাসে, তারা ইমাম হুসাইনকে স্মরণ করে এবং স্মরণ করে করে ইমাম হুসাইনের আদর্শকে লালন পালন করার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? আবার এখানে দুইটা ফাটি হয়ে যায়। আমরা দেখি কেউ ইয়াজিদের পক্ষে কথা বলে, কেউ হুসাইনের পক্ষে কথা বলে। তো এই যে একটা এই জিনিসগুলোর ভিতরে বাছাই করতে গিয়ে যারা ডিপ্রেশনে পড়ে, আমরা পড়ি না, আলহামদুলিল্লাহ আমরা ডিপ্রেশনে পড়ি না। আল্লাহর কাছে আমরা শুকরিয়া করি যে 1447 হিজরিতে এসে ইমাম হুসাইনের পক্ষে কথা বলার জবান, কথা বলার ক্ষমতা, কথা বলার এলেম আল্লাহ যে দিয়েছেন, নসিবে রেখেছেন, এটা কি শুকরিয়ার বিষয় না? কতটুক শুকরিয়ার বিষয়! আমি তো বলছি অনেক হাদিস শরীফ, ফকিরবাজার আপনাদেরকে অনেক বলেছি, কতটুক শুকরিয়ার বিষয়। নূহ নবীর নৌকা আর আহলে বায়াতের নৌকা, আমার নবী বলে নাই যা নূহ নবীর নৌকা আর আহলে বায়াতের নৌকা? আমার নবী বলছে মিসলা সাফিনা, এটা একই রকম। তো বলছে ওই নৌকায় উঠে ওরা বন্যা থেকে রক্ষা পাইছে, আর এই নৌকা উঠলে জাহান্নাম থেকে রক্ষা পাইবা। এটা হাদিস শরীফের কথা। মান রকিবাহা নাজা। নূহ নবীর উম্মতেরা নৌকা উঠা ফানির থেকে রক্ষা পেয়েছে, আর আমি নবীর উম্মতেরা, আমার নবী বলে আমার উম্মতেরা যদি আহলে বায়াতের নৌকায় উঠে তাহলে জাহান্নাম থেকে রক্ষা পাবে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ ফাতেমা, আপনার নাম কেন ফাতেমা? ফাতেমার নামের কিছু ব্যাখ্যায় আছে। আহলে বাইতে রাসূল কেন এত মর্যাদাবান, ইয়াজিদের সাথে কিভাবে তুলনা করব যে আহলে বাইতে রাসূলের মর্যাদা আকাশচুম্বী মর্যাদা, যাদেরকে আমার নবী জান্নাতের যুবকদের সরদার বলেছেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের রমণীদের সরদার বলেছেন। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, তিনারাও কত মর্যাদাবান, কত শানওয়ালা ছিলেন। তো ফাতেমার নাম কেন ফাতেমা রাখা হলো? মা ফাতেমা, ফাতেমার নামের এক অর্থ হইল স্থানান্তরিত করা। ফাতেমা নামের এক অর্থ হইল এক স্থান থেকে আরেক স্থানে পরিবর্তন করা। ও ফাতেমা, আপনার নাম কেন এটা রাখা হলো? আপনার নাম কেন ফাতেমা রাখা হলো? ব্যাখ্যায় বলা হয়েছে, ফাতেমার নামের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ফাতেমা এই জন্য রাখা হয়েছে কারণ যারা ফাতেমাদেরকে ভালোবাসবে, ফাতেমা তাদেরকে জাহান্নাম থেকে স্থানান্তর কইরা মুক্তি দিয়া জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলি ফাতেমার নামে রাখা হয়েছে উম্মতকে ট্রান্সফার করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো পড়ি না, নিজেও পড়তে সময় পাই না। মা ফাতেমাতুজ, আমরা এখন আরেকটা সমস্যা আছে, আমাদের নিজের আর ফিসাবের কেরামতি বলতে বলতে আমরা সময় শেষ করে দিই।
কই কালকে মনে হয় একটা কোথায় যেন একটা আহলে বায়াতের প্রোগ্রাম, মহরম মাসের প্রোগ্রাম, একটা আহলে বায়াতের ওয়াজ করে না। কালকে একটা প্রোগ্রাম যে কোনো জায়গায় ছিল, মহরম মাসের প্রোগ্রাম, নিজের আর পীর সাহেবের ওয়াজ করতেছে। ভালো কথা, পীর সাহেবদের উরুস হইলে পীর সাহেবদের কথা আমরা বলবো, কিন্তু আহলে বায়াতের কথা তো অনেক। আপনি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ কেরামত বর্ণনা আছে, অসম্ভব কেরামত বর্ণনা আছে মা ফাতেমা। মাওলা আলীটা তো বাদ দিলাম, ফাতেমাতুজ জাহরা অসম্ভব কেরামত বর্ণনা আছে, জিনার আলোচনা রাত কি রাত করে শেষ করা যাবে না। তো এগুলি যদি সেমিনার আকারে হইতো তাহলে করা যেত। আমরাও বগদাদি হুজুরের স্মরণ সভা দিয়েছি শিল্পকলা একাডেমিতে, সেখানে 4-5 মিনিট আপনি সালাম দিয়া, মানে সালামটা দিয়ে বিদায় দিতে সময় শেষ। তো এগুলি সেমিনার আকারে করলে আমাদের এগুলি প্রয়োজন ছিল। এগুলি যদি একটা সংগঠন থাকতো লম্বা সময় নিয়ে আলোচনা করার, আমরাও কিছু পড়ালেখা করার সুযোগ পাইতাম। যেন আমাকে যদি বলা হইতো আপনি শুধু মা ফাতেমার উপর আলোচনা করবেন, তখন আমি না ফিরে আসতে পারতাম। তখন আমি আর এদিক সেদিক পড়ার সুযোগ নেই, শুধু মা ফাতেমারে নিয়ে পড়ার দরকার ছিল। আবার আরেকজনকে বলতো যে আপনি শুধু মাওলা আলীকে নিয়ে কথা বলবেন, আরেকজনকে বলতো যে আপনি শুধু ইমাম হাসানকে নিয়ে কথা বলবেন, হুসাইনকে। তখন আলোচনা ফাট বাই ফাট হইতো, পড়ালেখাও হইতো, কিছু বুঝে শুনে আসতো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তো বলছিলাম ফাতেমাতুজ জাহরার নাম কেন ফাতেমা? ফাতেমা নামের অর্থ হইল স্থানান্তরিত করা। আর ওই ফাতেমা বাবার উম্মতকে, আহলে বায়াতকে যদি কেউ ভালোবাসে, এই ভালোবাসার বিনিময় জাহান্নাম থেকে জান্নাতে মুক্তি দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসেন ফাতেমাতুজ জাহরা, আপনাদের কষ্ট হইতেছে না তো? আমরা একটা সময় বলা হয়েছে আমাকে, আমি শেষ করে দেব। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকালের আগে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে ডাকলেন, আলী রে, আমার ইন্তেকালের পরে আমার অমুক জায়গায় একটা শ্রীকোট আছে, একটা লিখা, একটা কিছু একটা লিখা, একটা কাগজ আছে, খবরদার আপনি এটা দেখবেনও না, আপনি এটা পড়বেনও না, তবে আমার ইন্তেকালের পরে কাগজটাই আমার কাপনের কফিনের ভিতরে দিয়া দিবেন। মাওলা আলী উনি তো একটু পেরেশানি হয়ে গেলেন, আমি তো সারা জীবন ভাববো এই কাগজের ভিতরে কে ছিল, আমি একটু অনুরোধ করে দেখি ফাতেমা বিষয়টা আমাকে বলে কিনা। বারবার যায়, ফাতেমা আপনি যদি অনুমতি না দেন আমি তো দেখতে পারবো না, আপনি বলেন এই শ্রীকোটটার ভিতরে কি লেখা আছে, যদি আমি জানতে না পারি আমার ভিতরে একটু কেমন কেমন সব সময় অনুভব হবে। আল্লাহ রসুলের দোহাই দিয়া বলতেছে, আল্লাহ রসুলের দোহাই দিয়া বারবার বলে, ফাতেমা আপনি বলেন এই শ্রীকোটটার ভিতরে কি এমন গোপন জিনিস আছে যা আমি দেখতে পারবো না। বারবার যখন মাওলা আলী অনুরোধ করে এবং আমার নবীর দোহাই দেয়, আল্লাহ রসুলের দোহাই দিয়া বারবার যখন বলে, ফাতেমা এবার বলে, আলী রে, আপনার সাথে আমার যখন বিবাহ বন্ধন হবে, আমার নবী আমাকে আমার মহারানা হিসাবে তৎকালীন সময়ে 400 মিসকাল মহারানা আমার কাছে নিয়ে আসছিল। আমি এই মহারানায় রাজি হই না। বলে কেন? বলে আমার বাবা যখন প্রস্তাব দিয়েছে আমাকে 400 মহারানা, আমি রাজি হই না। কেন রাজি হইলেন না? বলে আমি রাজি হয়েছি, আমি বলছি বাবা আমি এই মহারানায় রাজি হব না।
মহারানা নিয়া যখন আমার রাসূলুল্লাহর সাথে কথা বলছে, এমন সময় জিবরিল আমিন এসে বলে, হুজুর আল্লাহ বলছে মা ফাতেমার মহারানা হিসাবে যদি জান্নাত চায় জান্নাত দিয়া দিবে, বলুন ফাতেমা রাজি কিনা? ফাতেমা বলে না, আমি জান্নাতের নিয়ামত মহারানা হিসাবে চাই না। এবার আমার নবী বলে, তাইলে মা তুমি চাও কি বলো? 400 মিসকাল দিলাম, তুমি তাও রাজি না। জান্নাতের নিয়ামত রাজি আল্লাহ দিবে, তাও তুমি রাজি না। এগো মা তুমি কি চাও? কি বিনিময় হইলে তুমি মহারানা হিসাবে গ্রহণ করবা? ফাতেমা ডেকে বলল, বাবা গো, ও বাবা, আপনি হইলেন রহমাতাল লিল আলামিন, আমি আপনার কন্যা ফাতেমা, আমার চাইতে আপনারে আর কে বেশি কাছ থেকে দেখেছে? আমার চাইতে আপনাকে আর কে বেশি কাছ থেকে দেখেছে? আমি সব সময় দেখেছি আপনি আপনার উম্মতের জন্য সব সময় কেঁদেছেন। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সকল উম্মতেরা শুধু নফসি নফসি বলবে, আদম ঈসা মুসা সবাই নফসি নফসি বলবে। পুরা হাসরের ময়দান সবার জবান থাকবে নফসি নফসি। আমার আপনার নবীর জবানে থাকবে ভিন্ন শব্দ। আদম বলবে নফসি, ঈসা মুসা ইব্রাহিম খলিলুল্লাহরা সবাই বলবে নফসি নফসি। আর আমার শুধু এই হাসরের ময়দানে আপনার আমার নবীর জবানে থাকবে ভিন্ন কথা। আমার আপনার নবীর জবানে থাকবে রব্বি হাবিলি ইয়া উম্মতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মনে করে না কে রে রাগে যাবে যে কবরে, মনে করে না কে রে রাগে যাবে যে কবরে। এমনই দরদি, এমনই দরদি আর আসবে না ফিরে, মনে করে না কে রে রাগে যাবে যে কবরে। কখনে যাবে ফুল সে রাতে, কখনে যাবে মিজানেতে, কখনে যাবে ফুল সে রাতে, কখনে যাবে মিজানেতে, কখনে যাবে দৌড়ে দৌড়ে ফুল সে রাতের ফারে, মনে কে রাগে যাবে যে কবরে। সাল্লাল্লাহু কখনে যাবে মিজানে ফাল্লাই, ওজন কেমনে করে? আল্লাহু আকবার। সবাই বলবে কি? আদম বলতেছে নফসি নফসি, ঈসা মুসা ইব্রাহিম খলিলুল্লাহ সবাই বলতেছে নফসি নফসি, একজন শুধু বলতেছে রব্বি হাবলি ইয়া উম্মতি। তো এখন আমরা দলিল দিয়া নবীর মহব্বত শিখাইতে হবে? আমার নবী সব স্টেশনে, আর এটার জন্য দিনের পর দিন ওয়াজ করতে হবে নবীর প্রেমের জন্য, দলিল দিতে হবে। আমার নবীকে নতুন করে চিনাইতে হয় জাতির কাছে। তো যাকে ওয়াজ করতে হয় নবীর প্রেমের জন্য, আমি মনে করি তার কপাল মন্দ। দুনিয়ার সব চিনে, রসুল চিনে না। অথচ কোন একটা স্টেশন নাই রসুল ছাড়া পার হতে পারবে। কখনে যাবে মিজানে ফাল্লায়, ওজনে কেমনে করে, কখনে যাবে দৌড়ে দৌড়ে ফুল সে রাতের ফারে, মনে করে না কে রে রাগে যাবে যে
মনে করে না কে রে রাগে যাবে যে এমনই দরদি মদিনা শহরে মনে করে না কে রে রাগে যাবে যে এই দরদের জায়গা বন্ধু রাখিও অন্তরে মারহাবা কোন। আচ্ছা এখানে একটা অন্তর দিল আছে নাকি? কতজনের জায়গা তো দেই আমরা না? নেতার জায়গা দেই, নেত্রীর জায়গা দেই, ম্যানেজারের জায়গা দেই, সচিবের জায়গা দেই, এসপির জায়গা দেই, মাঝে মাঝে অমুকের পায়ে ধরি, তমুকের পায়ে ধরি, আমার একটা শেয়াল লাগবো, আমার একটা ক্ষমতা লাগবো, আমার একটা এই লাগবো। হায় 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 হায়। অথচ আমার প্রিয় নবীর এখানে শুধু আল্লাহর নবীর জায়গায় হবে, আল্লাহর নবীর স্মরণ থাকবে এই অন্তরে। জোরে জোরে বলে আল্লাহু আকবার। এই দরদের জায়গা বন্ধ রাখিও অন্তরে, এমন দরদের জায়গা বন্ধ রাখিও অন্তরে। তাহার শরণ রাইকো সদায়, তাহার শরণ রাইকো সদায়, সুন্নত আদায় করে মনে করে না কে রে রাগে যাবে যে কব মনে করে না কে রে রাগে যাবে যে কব বারে রবিউল আউয়ালে আজরাইল আসিল ঘরে, বারে রবিউল আউয়ালে আজরাইল আসিল ঘরে। পাপের মাফের ওয়াদা দিয়ে, পাপের মাফের ওয়াদা দিয়ে গেলেন ভুবন ছেড়ে। আল্লাহু আকবার। আজরাইল যখন রাসূলুল্লাহর দরবারে আইসে, নবী গো ও জিব্রাইল আগে আইসা কয় হুজুর আপনার শরীর কেমন? বলে আমি সব ঠিক আছে, কিন্তু আমার উম্মতের জন্য আমি আমার উম্মতরে ছেড়ে কেমনে থাকবো? উম্মতের জন্য আমার বড় মায়া হয়, আমি আমার উম্মতরে ছাইরা কেমনে থাকবো? আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম আসলো, নবী গো আপনি যে উম্মতের জন্য পেরেশানি হলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মতের ভিতরে যারা পরিমাণ ঈমান যদি থাকে আপনি নবী শাফায়াত কইরা জান্নাতে নিয়ে যাইবে। এই যারা পরিমাণ ঈমান, সরিষারে 70 ভাগ করলে এটার 1 ভাগ অনুপরিমাণ, একেবারে যেটা একেবারে ছোট্ট সরিষার 70 ভাগের 1 ভাগকে যারা বলা হয়, ওই পরিমাণ ঈমানও যদি থাকে আপনার আমার নাজাতের ফয়সালা আমার নবী করে দেবে। সুবহানাল্লাহ। পাপের মাফের ওয়াদা নিয়ে, পাপের মাফের ওয়াদা নিয়ে গেলেন ভুবন ছেড়ে মনে করে না কে রে রাগে যাবে যে কবরে মনে করে না কি। গজলের ভাষা খেয়াল করবেন, এগুলি শুধু গজল না, এগুলি প্রেম। বিসমিল্লাহি ওয়ালা বলুন না, বিসমিল্লাহি ওয়ালা। মুনকির নাকির আইছে না তার আগে আমার রসুলের মিল্লাতে? এই রসুলকে চিনাইতে হয়, যারা চিনে গেছে তারা ভাগ্যবান। ওয়াইস করুনি চিনে গেছে, ওদের কপাল খুলে গেছে। যারা চিনে গেছে ওদের কপাল খুলে গেছে। কবরে রাখলে এই দোয়া তো সবাই পড়ে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। মুনকির নাকির তো পরে আসবে, আগে আমার নবীর মিল্লাতে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। বলছিলাম মা ফাতেমা বলতেছেন ঘটনাটা আলীর সাথে, ওই যে চিঠির বিষয় জানতে চাইছেন। এখন বলতে চাইছেন আমি জানি আমার বাবা অর্থাৎ দয়াল নবী সবচেয়ে বেশি উম্মতের জন্য দেওয়ানা।
আমার নবী কারো জন্য কাঁদে না, শুধু উম্মতের নাজাতের জন্য নবী চোখের পানি পালায়। যখনই নবী হাত বাড়ায় উম্মতের জন্য আমার নবী কাঁদে। যখনই নবী সেজদায় যায় উম্মতের নাজাতের জন্য নবীজি কাঁদে। আমার নবী এমন রহমাতাল লিল আলামিন, আমার নবী যেন উম্মতের কষ্ট কোনোভাবেই মেনে নিতে পারে না। ফাতেমাতুজ জাহরা বলে, রে আলী, আমি দেখলাম আমার বাবা সবচেয়ে বেশি উম্মতের জন্য দেওয়ানা। ওই দিন তুমি আলীর পক্ষ হতে আমি ফাতেমার বিবাহের মহারানা হিসাবে আমি আমার বাবার কাছে দাবি জানিয়েছি, এ বাবা, আজকে আমি আলীর পক্ষ হতে আমি ফাতেমার ওই মহারানা হইলে মেনে নেব। মহারানাটা হইল আমার মহারানা, আপনার উম্মতের নাজাতের ফয়সালা করতে হবে। সুবহানাল্লাহ। আলী রে, আমার মহারানার বিনিময় আমার বাবার উম্মতের নাজাতের ফয়সালার ওয়াদা নিয়েছি। এই শ্রীকোটের ভিতরে এই কাগজে লেখা আছে, তোমার পক্ষ হতে আমার যেই মহারানা এটা উম্মতের নাজাতের ফয়সালা। সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। বলছিলাম এই হলো ফাতেমা, মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আপনি তাদেরকে স্মরণ করবেন না, ইয়াজিদি আজিজ জিকির করবেন। করতেছেন আমাদের দেশে, হ্যাঁ, অসংখ্য। অবাক হয়ে যাবেন, আরে বাবা, এখানে কতজন লোক বাচ্চা কাচ্চা মিলে বসে আছেন। এদের মজলিস এসি করা, এদের মজলিস দেখলে মানুষে মনে করবে এটাই মনে দুনিয়ার জান্নাত। কিন্তু এরা যে নেক্সট সুরতকে মানুষকে ধোঁকা দেয়, এটা যদি আপনি না চিনতে পারেন তাহলে ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। এখন বর্তমান কি বলছি, নেক্সট সুরতে ধোঁকা দেওয়া। সুরতটা কি? নেক্সট সুরত, কিন্তু অন্তরে বিষে ভরা আলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাকি করবে। এই জমিনে আমার নবীর মিম্বরে বসে আরে ইয়াজিদের প্রশংসা, আরে কি আজিব, কি আজিব। আরে ভাই, পাল্লায় উঠাই, পাল্লায় তো উঠানোও যায় না, তারপর উঠাই ইয়াজিদকে আর ইমাম হাসান হুসাইনকে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীকে মজা করে জিজ্ঞেস করে, নানা তুমি বলো আমি বড় না তুমি বড়? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এটা কেমন কথা? এটাকে একটা কথা হইল নাকি? আমার নবীর সাথে তুলনা চলে। কিন্তু নাতি বলেছে, আচ্ছা আমি তো বড়। কয় না না, আমি বড়। ইমাম হোসেন বলতেছে, আমি, আচ্ছা তুমি কোন দিক দিয়ে বড় বলো? কয় না না, আপনার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। কয় শুধু আব্দুল্লাহ? কহ আমার বাবার নাম আব্দুল্লাহ। আমার বাবার নাম কি জানেননি? বলো না তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম হইল শেরে খোদা আসাদুল্লাহিল গালিব, আল্লাহ ফাকের সিংহ, মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, যার জন্মই হইল কাবা শরীফের ভিতরে। সুবহানাল্লাহ। যেই আলী দুনিয়ায় আসার পরে নূরের নবীরে দেখার আগে চোখ খোলে না। কি বুঝলেন? আমার বাবা তো উনি। খো, আচ্ছা, তাহলে তো আমার বাবা থেকে তোমার বাবা অনেক মর্যাদাবান। আচ্ছা না না, আপনার মায়ের নাম কি? তো আমার মার নাম আমেনা। আমার মায়ের নাম কি? বলো তোমার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম তো ফাতেমাতুজ জাহরা তাহিরুত তাইয়্যিবা, যাদের ব্যাপারে কোরআনে বলছে ওয়ায়ু তাহিরাকুম তাতহীরা। এই একবার তো বললে পারতেন, এখানে পবিত্র করার মতো পবিত্র কেন বললেন? এটা আহলে বায়াতের শানে আল্লাহ বলেছেন। এই জন্য যে আহলে বায়াতকে আমি এত পবিত্র করতে চাই, যেটা পবিত্র করার মতো পবিত্র। যে পৃথিবীতে অনেক পবিত্র জিনিস আছে, তারা হইব পবিত্র হওয়ার মতো পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ।
মাওলানা সাহেব এখানে আছেন, ওই তো এরকম তাতহীরা কেন বলা হয়েছে একটু জিজ্ঞেস করেন মাঝে মাঝে আলেম ওলামাদেরকে, কেন বলা হয়েছে, কেন তোহারা শব্দ দুইবার ব্যবহার করা হয়েছে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে। তো বলছিলাম মা ইমাম হোসেন, তোমার মা জান্নাতের মনিদের সর্দার ফাতেমাতুজ জাহরা তাহিরুত তৈয়বা। আচ্ছা ঠিক আছে, তারপরে বলো, বলে আপনার দাদার নাম বলেন বা নানার নাম বলেন। খাজা আব্দুল মুত্তালিব এভাবে পরিচয় দিলেন। তো ইমাম হুসাইন বলতেছে, নানা, আমার যিনি নানা তাকে চিনেননি? সুবহানাল্লাহ। আমার নবীর নানার পরিচয় দিয়েছে বংশ মর্যাদায়। তো এখন বলে, নানা, আমার যিনি নানা তার পরিচয়টা আপনি জানেননি? কয় তুমি বলো। কি আমার আহলে বায়াতের, আমার নবী তাদের মর্যাদা তাদের শান বুঝাইতে গিয়া আমার নবী যখন ইমামে হাসানকে কাঁধে উঠাইছেন, তো একজন সাহাবায়ে কেরাম এসে বলছেন, ওহ, জিনার কাঁধে তুমি উঠেছ তিনি কতই না উত্তম। অর্থাৎ সাহাবী কার প্রশংসা করতেছে? আমার নবীর প্রশংসা করতেছে। ইমাম হাসান কোথায়? আমার নবীর কাঁধ মোবারকে। তো একজন সাহাবী এসে বলতেছে, হ্যাঁ, তোমার কপাল কত ভালো, তুমি যার কাঁধে উঠেছো তিনি কতই না উত্তম। আমার নবী কি জবাব দিয়েছে জানেন? যিনি আমার কাঁধে তিনিও কম উত্তম নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমার নবী বলছেন, আচ্ছা বলো, তুমি বলো। ইমাম হোসেন বলছে, নানা, আমার যিনি নানা তিনি হইলেন রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নানা গো, আপনার নানার পরিচয় দিয়েছেন, আমার নানার পরিচয় নেন। আমার যিনি নানা তিনি হইল রহমাতাল লিল আলামিন। শুধু আলামিন নয়, আলামিন নয়, আমার নানা দুই জাগানের বাদশাহ, এই দুনিয়ার বাদশাহ, পরকালের বাদশাহ। আমার নানা দুই জাগানের বাদশাহ। এমন ভাবে আমার নবীর পরিচয় ইমাম হুসাইন দিতেছে। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, ও নানা, ও নানা, শোনেন শোনেন, আমি এই জন্য বলেছি আমি আপনার চেয়ে বড়, এটা নিয়ে আমি আপনার সাথে মজা করেছি গো নানা, আমি আপনার সাথে মজা করেছি। আমার দয়াল নবী ইমাম হুসাইনকে কত ভালোবাসতেন, বুকের সাথে জড়ায় কয়, আমিও তো তোমারে বলো ভালোবাসি, কেননা আল্লাহ তো বলেছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা রে ভালোবাসার জন্য এখন আমি তোমাদেরকে ভালোবাসি, আর আমার উম্মতেরাও যদি তোমাদেরকে ভালোবাসে, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সময় বেশি হয়ে যাচ্ছে। কারবালার ইমামে পাক ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের শান মান মর্যাদা, একটা কথায় আমরা চলে যাই। প্রথমে যেই কথাটা বলছিলাম, আগেও বলছি, এখনো বলি, বেঁচে থাকলেও বলবো, এটা হলো নূহ নবীর নৌকায় উঠে বন্যা থেকে রক্ষা পায়, আহলে বায়াতের নৌকায় উঠলে জাহান্নাম থেকে মুক্তি পায়। এখন দরকার হাদিস শরীফ, আলহামদুলিল্লাহ মওজুদ আছে। আপনাদেরকে আমি যাদেরকে বলতেছি তারা এই কথায় আমার মুখ থেকে বহুবার শুনেছে। যাদেরকে আমি এখন বলতেছি আপনারা আমার জবান থেকে এটা বহুবার শুনেছে। এটাকে আমার জবানের কথা, এটা ওই আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু যার রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? বিবাবিল কাবা, কাবা শরীফের দরজায় ধরলেন। সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার নবীকে বলতে শুনেছি। কি বলতে শুনেছেন? যে আমার নবী বলছে আহলে বায়াত হইল মিসলা সাফিনাতে নূহ নবীর নৌকার মতো। আচ্ছা, এটার ফায়দা কি? ফায়দা হলো মান রাকিবাহা নাজাত, যারা এই নৌকায় উঠবে তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমান তাখাল্লাফা আনহা হালাকা। শেষের শব্দটাও খেয়াল রাখেন মৌলবী যারা আছেন, শেষের শব্দটা হলো হালাকা, মানে ধ্বংস হয়ে যাওয়া। যারা এখান থেকে বিচ্ছিন্ন হবে মানে ইয়াজিদের পক্ষ নেবে, সোজাই কথা। ইমামে পাকের বিপক্ষে যারা গিয়ে ইনিয়ে বিনিয়ে ইয়াজিদকে
আকাশে উঠাবে, 100 রাকাত নফল পড়েছে, এই পড়েছে, সেই পড়েছে, সেইগুলি যখন করবে, আওলাদে পাকদেরকে যখন কষ্ট দিবে, তাদেরকে দোষারোপ করবে ক্ষমতার জন্য, এই সেই ইনিয়ে বিনিয়ে কথাবার্তা বলবে, তারা যেন হালাকা হালাকা, এটা হাদিসের শেষ অংশ, ওরা ধ্বংসপ্রাপ্তদের দল। যদি ভালোবাসে তাইলে নাজাতীদের দল, আর যদি দুশ্মনী করে ধ্বংসপ্রাপ্তদের দল। একটা হাদিস শরীফ, একটা মেসেজ কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যার পার্থক্য করে দেবে ইনশাআল্লাহ, যদি নসিব ভালো থাকে। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। এখন আপনি কোন নৌকায় উঠবেন এটা আপনার। আপনি কি হালাকার নৌকায় উঠবেন না নাজাতের নৌকা উঠবেন? হালাকা হইল ধ্বংস, নাজাত হইল মুক্তি। এখন নৌকা দুইটা আছে, এখন আপনার ইচ্ছা। ইয়াজিদের নৌকা উঠলে হালাকা, ইমাম হুসাইনের নৌকা উঠলে নাজা। ইয়াজিদের নৌকা উঠলে হালাকা, ইমাম হুসাইনের নৌকা উঠলে নাজা। দুইটা দুই দিক আল্লাহ রসুল দিয়া গেছে আমাদেরকে। আবু জারাদে তিনি কাবা শরীফ ধরে আমার নবীর বলা কথাটা, তিনি কথাটা নিজের জবানে বলেছেন কাবা শরীফের দরজায় ধরে। তাইলে আমরা সেই আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আপনারা মনে করেন হুজুর এগুলি তো অনেক ওয়াজ হয় না, ওয়াজ হয় না, প্রতিদিন ওয়াজ দরকার। শুধু হয় না, আমি বলি যে প্রতিদিন দরকার আহলে বাইত রাসূলের শানে ওয়াজ করা। কারণ মানুষ অনেকে এখনো বুঝে না, মনে করে, আবার কেউ মনে করে বেশি করলে শিয়া। আরে ভাই, শিয়া কারে কেউ জানেন? শিয়া, রাফিজি, খারেজি এগুলির আকিদা আছে। শুধু আহলে বাইতকে মহব্বত করলে শিয়া, নাউজুবিল্লাহ। এগুলি আপনি ভিন্ন ব্যাখ্যা আছে। আপনি যারা সাহাবায়ে কেরামের শানে বিদ্বেষী করে, আহলে বাইতের মহব্বত দেখিয়ে সাহাবায়ে কেরামের শানে বিদ্বেষী করে, তাদেরকে শিয়া বলে। তারপরে রাফিজি, খারেজি, আমরা যারা আছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হইল সাহাবায়ে কেরামের মর্যাদা কোন দিকে কমতি করা যাবে না। আহলে বাইতের মর্যাদা কোনো দিকে কমতি করা যাবে না। আল্লাহ রাসূলের মর্যাদা যার যার জায়গায় মর্যাদা আছে, সেই জায়গা থেকে কোনো দিকে কমতি করা যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলে আমিন। সর্বশেষ একেবারে শেষের দিকে চলে আসছি, যেহেতু 10টায় ঘড়ি কাটা বেজে যাচ্ছে। কারবালার 3টা শিক্ষা আছে। 1 নাম্বার হক বাতিলের পরিচয়, 2 নাম্বার ধৈর্য, 3 নাম্বার হইল নামাজ। সুবহানাল্লাহ বলেন। 3টা কারবালার শিক্ষা আমরা এখান থেকে কিছু আলোচনা করে শেষ করে দিচ্ছি। হক বাতিল, 61 হিজরিতে যুদ্ধটা হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত মানুষ কোনটা হক কোনটা বাতিল সহজে চেনার জন্য এটা একটা ডকুমেন্ট হয়ে গিয়েছে। যুদ্ধ হয়েছে মানে ইমামে হাসান, আমার নবী বলছেন হুসাইন আমি হতে, আর হুসাইন হতে আমি, আমি হতে হুসাইন। এখানে 2টা কথা, এই কথাগুলির গভীর অর্থ আছে। একটা কথা সহজে বুঝি, আমার নবীর নসল থেকে হুসাইন, এটা তো বুঝার বাকি নাই। এটা কি বংশ সাজরা? আমার নবী বলছে আমি হতে হুসাইন, হুসাইন হতে আমি। এখন আমার নবী হতে হুসাইন, এটা তো সহজ কথা, এটা আমরা বুঝি, এটা বংশের সাজরা বা আমার নবীর নসল হতে ইমাম হুসাইন দুনিয়া এসেছে, এটা তো। কিন্তু হুসাইন হতে নবী, ও আল্লাহ, এটা যে কেমন একটা ব্যতিক্রম বিষয়। হুসাইন হতে নবী, আবার এটা কেমনে হয়? নবী হতে হুসাইন তো নসল ঠিক আছে, হুসাইন হতে নবী আবার কেমনে? এটার ফয়সালা হলো আমার নবী বলে আমার এই হুসাইনের মাধ্যমে আমার কষ্ট করা, প্রতিষ্ঠিত করা যে ধর্ম, শরীয়ত, তরিকত, আমার প্রতিষ্ঠিত করা যে ধর্মের নিয়ম কারণ, যেটা হালাল হালাল, যেটা হারাম হারাম, হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা, আমার প্রতিষ্ঠিত ধর্মটাকে যার মাধ্যমে টিকে থাকবে, যার কোরবানির মাধ্যমে টিকে থাকবে, তিনি হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য বলা হয়েছে হুসাইন আমার থেকে বংশ নসল অনুযায়ী, আর হুসাইনের মাধ্যমে 61 হিজরির পর থেকে কিয়ামত পর্যন্ত সত্য হকের উপরে দাঁড়িয়ে থাকবে হুসাইনের কারণে। এই জন্য বলছি হুসাইন হতে আমি, জোরে কোন সুবহানাল্লাহ। এগুলির আরো কিছু ব্যাখ্যা আছে, একটু ঠান্ডা মাথায় বললে আরো বুঝবেন, তবে বেশি সময় আর দেওয়া যাবে না, আমরা শেষ করে দিচ্ছি। তাহলে কারবালা 3টা শিক্ষা। 1 নাম্বার হক বাতিল। ইয়াজিদি 22,000, ইমাম হুসাইন 82 জন, কেউ বলে 150 জন কাফেলার ভিতরে যা ছিল, কিন্তু শহীদ হয়েছে কয়েকজন? 72 জন। এখন ইমামে পাকের সাথে মাত্র 72 জন শহীদ হইল, তাইলে বাকিরা ছিল পুরুষ, নারী ছিল, শিশুরা ছিল,
হ্যাঁ, তাইলে ইমামে পাকের সাথে যারা শহীদ হয়েছে সংখ্যাও একেবারেই কম। তো কারবালার ময়দানে এখন আল্লাহ ক্ষমা করে দেখ আমাদেরকে, যারা বিভিন্ন লেখালেখি করে ওয়াজের ময়দানে ইয়াজিদ, আহা ইয়াজিদকে বাঁচাইবার জন্য হোক বা যেভাবে হোক, ওনারা বলে যে ইয়াজিদ সরাসরি জড়িত না, বা ইয়াজিদ হুকুমও দেয় না, মানে তারা তাদের ভাই কি করে আলোচনাগুলি করে। তাহলে এগুলি করার মানে কি? তাহলে ইমাম হুসাইন দোষারোপ, নাউজুবিল্লাহ, এটা তারা করতে চায়। আপনারা, ইয়াজিদ ছিল দামেস্কে, ইমাম মুসলিম বিন আকিলের সাথে যখন প্রতিনিধি পাঠাইলো, ইমাম মুসলিম বিন আকিল যখন কুফায় গেল, তখন কুফার গভর্নর ছিল নুমান বিন বশির। নুমান বিন বশির আহলে বাইতের পক্ষের লোক থাকার কারণে ইয়াজিদ ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কুফায় পাঠিয়ে দিয়েছে গভর্নর হিসাবে। এই সূত্র প্রথম শুরু হয়। ইয়াজিদ হুকুম দেয় না, এই করে না, সেই করে না, নওজুবিল্লাহ। ইয়াজিদের গবেষণা ভালো করে জেনে নিয়েন, আর আহলে বায়াত তো সেটার কোনো তুলনায় নাই। তাহলে এখানে ইমাম হুসাইন যুদ্ধ, ইমাম হুসাইনের কাছে বারবার বায়াতের কথা বলছে, এই জন্য ইমাম হুসাইন ইয়াজিদের হাতে বায়াত নিব, নাইলে যুদ্ধ করবে, দুটার একটা। কিন্তু হুসাইন বলেছেন আমি তো যুদ্ধ করার জন্য আসিনি, আমি এসেছি কি জন্য? দাওয়াতে এসেছি। কুফাবাসী চিঠি লিখেছো, দেখো তোমরাই তো এই চিঠিগুলো লিখেছো, এই চিঠিগুলো তোমরা লিখেছো, তোমাদের চিঠি থেকে আমি এসেছি। এখন তোমরা বলতেছো আমি তো যুদ্ধের জন্য আসি নাই। না, হুর বিন ইয়াজিদ, হুরের নেতৃত্বে 1000 সৈন্য ইমাম হুসাইনকে ঘেরাও করে ফেললো। ইমাম হুসাইনকে ঘেরাও করে ফেললো, সেখানে আলাপচারিতা চলছে। হুসাইন বলছে না, আমি বায়াত নেব না। এখন আপনারা বলেন, অনেকে যেটা বলে হুসাইন যদি ইয়াজিদকে স্বীকার করে নিত তাইলে তো চলতো, যুদ্ধ আর হইতো না, এতগুলি মানুষ মারা যেত না। আচ্ছা, ইয়াজিদের যেই বৈশিষ্ট্য, নাউজুবিল্লাহ, সে বলতো ঈসা রুহুল্লাহর শরীয়তে মদ জায়েজ ছিল, এই জন্য আমি ঈসার শরীয়তকে মেনে মদ জায়েজ মনে করে খাই। একটা সূত্র, আরো অনেক আছে। একটা সূত্র, কেউ যদি মুহাম্মদীয় শরীয়ত শুরু হওয়ার পরে অন্য নবীর শরীয়ত মানে, সে মুসলমানে না। অন্য নবীর শরীয়ত, মুহাম্মদীয় শরীয়ত শুরু হওয়ার সাথে সাথে অন্য নবীর শরীয়ত ক্যান্সেল। আল্লাহ রসুল দুনিয়া আসার সাথে সাথে, আল্লাহ রসুলের দাওয়াত শুরু হওয়ার সাথে সাথে অন্য নবীর সব আইন কানুন কি, তাওরাত, জাবুর, ইনজিল, ওই সমস্ত কিতাবের আইন কানুন শেষ, রহিত। এবার কোরআনের আইন কানুন, কোরআনের নিয়ম কানুন শুরু হইয়া যাবে, অর্থাৎ আমার নবীর শরীয়ত শুরু হইয়া যাবে। এখন যিনি মুহাম্মদীয় শরীয়ত মানে না, সে কোনোদিন মুসলমানে হইতে পারে না। এইভাবে তার আরো অনেক চরিত্রের বিষয়, এত আলোচনা আছে, আল্লাহ ক্ষমা করে দেখ। এখন আপনারা বলুন, ইমাম হুসাইন একটা পবিত্র দেহ, ঠিক আছে না? ফাঁক পাঞ্জাতনের কি একজন, আহলে বায়াতের একজন, নবীর রহমতের নবীর কুলে ফিটে বড় হওয়া, জিনার ঠোঁট মুবারকের রহমতের নবীর চুমু খেয়েছেন, আমার নবী কত আদর করেছেন। এই পবিত্র হাত ইয়াজিদের হাতে বায়াত কেমনে নেয়? এটা তো সাধারণ জ্ঞানেও সম্ভব না, কোনোদিনও সম্ভব না। হ্যাঁ, এবার দ্বিতীয় পয়েন্টে, যদি শান্তি চুক্তির জন্য বায়াত নিতেন, যে ঠিক আছে যুদ্ধ থামানোর জন্য বায়াত নেই, তাহলে কি হইতো জানেন? কিয়ামত পর্যন্ত এটা একটা রট হয়ে যাইতো যে অন্যায়ের কাছে নবীর পরিবার মাথা নত করেছে। কথাটা বুঝতে পারছেন? ইয়াজিদ কখনো নীতিবান ছিল না, তিনি যেহেতু অনৈতিক কাজের সাথে জড়িত, আর অনৈতিক একজন ব্যক্তি খলিফা হতে পারে না, আমিরুল মুমিনিন হতে পারে না। এখন তিনি জোর করে মসনদ দখল করেছে। এখন হুসাইন যদি তার মসনদ মেনে নেয়, কিয়ামত পর্যন্ত মানুষ বলতো নবীর পরিবার পবিত্র পরিবার অপবিত্রের কাছে হাত রেখেছে, অন্যায়ের কাছে পরাজয় বমন করেছে। এটা কিয়ামত পর্যন্ত একটা বদনাম থাকতো। আর ইসলাম ওইখান থেকে মানুষ বলতো ইমাম হুসাইন যেহেতু মাথা নত করছে, তাইলে মনে ঈসার শরীয়তে মদ খাওয়ান যাইব, বলতো না? আচ্ছা, ইমাম হুসাইন যদি সেই দিন মাথা নত করতো, তাহলে আমরাও তো এখন বলতাম হুসাইন যেহেতু মাইনা নিছে, আমরা বলতাম না এই কথা? আমরা পরের প্রজন্ম বলতো না? ইমাম হুসাইন চিন্তা করলো, না, মাথা নত করা যাবে না, প্রয়োজনে জান চলে যাবে, তারপরেও নানা জানের ধর্ম যেটা আছে সেটা টিকে থাকুক, আমি হুসাইন চলে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলছে হুসাইন থেকে আমি, আমার নবীর ধর্মকে
হুসাইনের রক্তের মাধ্যমে টিকে যাবে, এই জন্য বলছে হুসাইন থেকে আমি। তাহলে হুসাইন এখানে হক বাতিলের পরিচয় হয়েছে। 61 হিজরিতে আপনারা কার পিছনে নামাজ পড়বেন, কাকে ইমাম মানবেন, কাকে ইমান মানবেন, কার ওয়াজ শুনবেন, ডিপ্রেশন ফেরেশান, আমি বলি কোনো কিছুর দরকার নাই। এটা ফয়সালা 61 হিজরিতে হয়ে গেছে, হয়ে গেছে। আপনি যদি হকের দলে থাকতে চান, ইমাম হুসাইনের দলে চলে আসেন। আপনি যদি মনে করেন না বেজাল আছে, চলে যান, যান আপনি ইয়াজিদের পক্ষে থাকেন, আমাদের কি কোনো বাবারে কাউকে। আমার আল্লাহ বলছে এ নবী, এ হাবিব, আপনি দিনের ব্যাপারে কাউকে জর্জবস্তি করেন না। দরকার আছে কাউকে দইরা টাইন না আননের, হ্যাঁ আইন না একবারে বসাইয়া ফরম পূরণ করণের, এই এত ঠিকাদারি আমরা নেই না। ফরম পূরণ করে এসব দেশের ধর্মের দোকা ফরম পূরণ করে আমি আমার ধর্মে আনবো না। আপনি এখানে দুই সাইড হয়ে গেছে, একটা ইয়াজিদি একটা হুসাইন। এখানে আপনি হিসাব করে মিলাবেন আপনি কোনটাতে থাকবেন। সোজা কথা, সোজা কথা, আপনি হকের পথে থাকলে ইমাম হুসাইনের পক্ষে আসতে হবে, এটাই বাস্তবতা। তারপরে আসেন ইমামে পাকের ধৈর্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1470 কিলোমিটার পাড়ি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ে প্রখর রৌদ্র, গরম মরুভূমি, মক্কা থেকে সফর করে 1470 কিলোমিটার কুফার মানুষের দাওয়াতে সিটি পাইয়া তিনি গিয়েছিলেন। আর দাওয়াত দিয়া নিয়া কুফার ফত বুলাইয়া কারবালাতে নিয়া 1000 সৈন্য দিয়া ঘেরাও কইরা ফুরাত নদীর পানি সাথে মহরম বন্ধ কইরা শুরু করে দিল নির্যাতন। যেখানে মেহমানদারি, আচ্ছা আমি একটা কথার কথা, আজকে ফকির বাজার দুপুরবেলা একটা দাওয়াত আছে, আমি কি বাসায় খাই আসবো? আমরা বাসায় খাই, আমি কি বাসায় খাই আসবো? খাই আসলে আমি খাবো কিভাবে? স্বাভাবিক আমি একটা জার্নিং করবো, আসার পরে আমার একটা শরীর ক্লান্ত লাগবে, আমার একটা আশা আছে আমি এখানে আসবো, 2-4টা ডাল ভাত খাবো। আমার এখানে মেহমানদারি করলে আমার সফরটা কি হবে? হালকা হয়ে যাবে না? আমি যখন এই আধা ঘন্টার রাস্তা ফাড়ি দিয়া আপনার এখানে আইসে একটু মেহমানদারি পাই, তাহলে আমার সফরটা কি হয়ে যাবো? হালকা হয়ে যাবো। হাসিমুখে আপনি কথা বলবেন, হুজুর আসেন, এই যে আমি মসজিদে ঢুকার সাথে সাথে যারাই দেখছেন দৌড়িয়ে গেছেন, আমার এই সফরটা, আমার মনটা হালকা হয়ে গেছে না? হালকা হয়ে গেছে। কষ্ট করে আসলেও তারা একটা ভালোবাসা দেখাইছে, হাসি মুখে কথা বলছে, এটা মেহমানদারি করছেন। আরে খানা কি শুধু মেহমানদারি, কি শুধু খানা না? হাসি মুখে কথা বলে এটাও মেহমানদারি। আলহামদুলিল্লাহ বলেন। হাসি মুখে কথা বলে এটাও কি মেহমানদারি। এই যে আসিয়ারে মুসাফা করছেন, হাসি মুখে কথা বলছেন, সফর করে আসার একটা ক্লান্তি দূর হয়ে গেছে না? তো ইমাম হুসাইন 1470 কিলোমিটার পাড়ি দিয়ে যাইয়া মেহমানদারির বিনিময়ে বন্দি করে, পানি বন্ধ করে, কি পরিমাণ কষ্ট পেয়েছে, কি পরিমাণ ধৈর্য ধরছে, কি পরিমাণ ধৈর্য ধরছে। যেখানে মেহমানদারি করার কথা ছিল সেখানে পানি বন্ধ করে দিয়েছে। 6 মাসের শিশু আলী আসগর কাতরায়, তাঁবুর ভিতরে পানি নাই। মরুভূমিতে সবচেয়ে দামি জিনিস হলো পানি, পানি ছাড়া সেখানের মানুষ বাঁচতে পারে না। আর সেই জায়গায় পানি বন্ধ করে ইমাম হুসাইনকে বন্দি করে দিয়েছে। একটা ধৈর্য সেখানে ইমাম হুসাইন পরীক্ষা দিয়েছেন, ধৈর্য পরীক্ষায় পড়ে গেলেন, ধৈর্য ধরলেন। তাহলে ইমাম হুসাইন পানি নাই, সেখানে তিনি ধৈর্য পরীক্ষা দিলেন, তারপর অন্যায়ের কাছে মাথা নত করলেন না। তারপরে 3 নম্বর বিষয়টা হলো ইমাম পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরের ভিতরে তীরের আঘাত, বর্ষার আঘাত, হায় হায় পুরাটা শরীর ঝাঁঝরা করে ফেলছে, ঘোড়া থেকে পড়ে গেছে, শিমর এসে বুকের উপরে বসে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, শিমর রে, আমি 2 রাকাত নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলেন। বগদাদি কোন জায়গা থেকে বের করছে? কারবালার কোরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। এমনি এমনি বের হয়েছে, নিজের থেকে লিখেছে ওখান থেকে, যেখানে ইমাম হুসাইন শত বেতের আঘাত, তরবারির আঘাত, চাবুকের আঘাত, শরীর ফুটা হয়ে গিয়েছে চাবুকের আঘাতে, বল্লমের আঘাতে, এত কষ্ট পরে 7 মুহররম থেকে পানি নাই, উপবাস, অনাহার, এই অবস্থার ভিতরে ছেলেরা চলে গেছে, 6 মাসের শিশু চলে গেছে, আলী আকবর চোখের সামনে, ইমাম কাসেম চোখের সামনে, 6 মাসের শিশু নিজের কোলে, এক এক করে সবাই শহীদ হয়ে গিয়েছে। এতটা ধৈর্যের পাহাড় মাথায়, এতটা কষ্ট মনে থাকার পরেও নিজের শরীরকে আঘাতে আঘাতে ঝাঁঝরা করে ফেলে দেওয়ার পরেও তিনি যখন বলে নামাজের কথা, এই উম্মতেরা, এ হুসাইনি পাগলেরা, ওই প্রেমিকেরা কেমনে সুস্থ থেকে নামাজ না পড়া থাকবে? কথাটা বুঝতে পারছেন নি?
সোজা ওয়াজ, ক্লিয়ার কথা। ইমাম হুসাইন এত কষ্টের পরেও যদি কয় নামাজ, ওই হুসাইনের প্রেমিকেরা মসজিদ খালি রাখতে পারে না। হুসাইনের প্রেমিকারা নামাজ ছাড়া থাকতে পারে না। নামাজের সেজদায় গেলে হুসাইনের কথা তো স্মরণ আসবেই, আর মনে মনে ভাববেন হুসাইনও আপনি এত কষ্টে থাকার পরেও নামাজ পড়েছেন, আর কেমনে আমরা সুস্থ থাইকা নামাজ পড়ব না? টুপি নাই, ফ্যান ভালো না, শরীর ভালো না, এই নাই সেই নাই, এই ঠুটকা এই ছোটোখাটো অজুহাত আর দেখাইয়া যদি বলি নামাজ পড়ব না, ইমাম হুসাইনের কাছে মুখ দেখানো যাবে? ইমামে ফাকের সামনে দাঁড়ানো যাবে? ইমামে ফাকেরা জান্নাতের যুবকদের সরদার। সুতরাং নামাজ যদি পড়তে হয়, আওলাদে পাককে যদি খুশি করতে হয়, নামাজের দরকার আছে না নাই? এবং তারপরে আমাদের যে জামাতের অনেক গুরুত্ব আছে। আজানের সাথে সাথে মসজিদে চলে আসবেন। আরেকটা বিষয়, আমরা একটা বেদাত কাজ করি, বেদাত কাজ। বলে হুজুর বেদাত কাজটা কি? এটা হলো হুজুর, এটা শরহে বেকায়ের ভিতরে আছে। আপনার এই যে নামাজের ভিতরে ইমাম সাহেবের আগে মুসল্লিরা দাঁড়ায় যায়, এই উশৃঙ্খলাটা সব জায়গায়। এটা এক নামাজের 19টা ভঙ্গের কারণ। একটা কারণ আছে, ইমামের আগে যদি কোনো মুসল্লি দাঁড়িয়ে যায়, তাহলে কি? শরহে বেকায়ায় এটার একটা বর্ণনা দিয়েছে যে মুক্তাদি কখন দাঁড়াবে। বলা হয়েছে যখন একামতের সময় মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ অথবা হাইয়া আলাল ফালাহ বলবে, তখন মুক্তাদি দাঁড়াবে, ইমামও দাঁড়াবে, মুক্তাদিও দাঁড়াবে। তার আগে দাঁড়ানো বেদাত, তার আগে দাঁড়ানো বেদাত কাজ, অসুন্দর কাজ। এটা একটা অশৃঙ্খল কাজ। আপনি বসে যান, একামত হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই একামতের প্রত্যেকটা উত্তরে 1 লক্ষ সওয়াব হয়। আমরা দেই না তো, বসে থাকি। আর দেবো কখনো উঠা আমরা? আরে কাতা সোজা করার দায়িত্ব ইমামের, মুসল্লির না। আপনি ডাকাডাকি করেন না, ইমামের দায়িত্ব। একামত হবে, ইমাম দাঁড়াবে, হাইয়া আলাস সালাহর সময়, হাইয়া আলাল ফালাহর সময় মুসল্লি দাঁড়াবে। একামত শেষে ইমামের দায়িত্ব হলো ডান বাম দেখে কাতার সোজা করুন, সামনের কাতার গলি পূরণ করুন। এইভাবে ইমাম কথা বলবে। মক্কা মদিনা যখন একামতের পরে ইমাম সাহেব কথা বলে মাইকে, আরবি ভাষায়। আপনারা যারা মক্কা মদিনা নামাজ সব জায়গায়, ওদের আরবি সব মসজিদে, আমরা যে লোকাল মসজিদগুলো নামাজ সেগুলোর ভিতরেও ইমামের মুয়াজ্জিনের একামতের পরে মক্কা মদিনা সহ তাদের আরবি যে ইমামরা আছে, তারা আরবি ভাষায় মুসল্লিদেরকে বলে কাতার সোজা করুন, সামনের কাতার পূরণ করে করে দাঁড়ান। তারা আরবি ভাষায় কথা, এটা ইমামের দায়িত্ব, মুসল্লিরও না, মুয়াজ্জিনেরও না। মুয়াজ্জিনের দায়িত্ব হলো একামত দেওয়া। আর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বললে আপনার তার আগে দাঁড়ায়া এলোমেলো করবেন না, বসে থাকবেন। প্রতি আল্লাহু আকবার বললে আপনিও জবাব দিন আল্লাহু আকবার। প্রতি উত্তরে 1 লক্ষ সওয়াব, প্রতি উত্তরে 1 লক্ষ সওয়াব। তাহলে আমরা একামতের সময় এই নিয়মটা পালন করব, আগে দাঁড়াবো না। অনেক জায়গায় দেখছি এগুলি হচ্ছে, এগুলি যাতে আমরা না করি। এটা একটা বেদাত কাজ হয়ে যাবে, অসুন্দর কাজ হয়ে যাবে, উশৃঙ্খল কাজ হয়ে যাবে। আমরা একামতের সময় ওই সময় দাঁড়াবো ইনশাল্লাহ। তারপরে মসজিদে প্রবেশের সময় মসজিদে এখন আপনারা দোয়া লাগাইছেন নি? দোয়া লাগাইছেন না তো মনে, এখনো লাগাইলেছেন? দোয়া এখানে কত বড় এক মিস্টেক জানেন? দোয়ার ভিতরে আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এটা হাদিস শরীফে আছে। গত জুমায় বলছিলাম নি মসজিদে, কাজী সাহেব আপনারা ছিলেন, গত জুমায় মসজিদে হাদিস শরীফটা বলছি যে আমার নবীর সালাম দিয়া মসজিদে ঢুকা লাগে, আমার নবীকে সালাম দিয়া মসজিদে ঢুকা লাগে। এখন 5 তালা 6 তালা মসজিদ, হাদিস শরীফে আছে নবীকে সালাম দিয়া ঢুকো। দোয়া লেখা রাখছে, এটা সালাম কাটতে দিছে। সালাম বাদ কি লেখছে? আল্লাহ মাফতালে বাবরা। আরে ভাই না, হাদিস শরীফে তো শুধু এটা না, হাদিস শরীফে আছে নবীকে সালাম দাও, আগে সালাম দাও কিভাবে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আফতালে বাবু রাহমাতিক, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ঠিক আছে, দুরূদ শরীফ পরে ঢুকবেন, দুরূদ শরীফ পরে দোয়ার আগে দুরূদ শরীফ পরে বের হবেন। নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। নামাজ ছাড়া আমাদের কোনো বিকল্প কাজ নাই। যেহেতু ইমাম হুসাইন কারবালার শেষ সবচেয়ে বড় পরীক্ষা যেটা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গিয়েছেন, নামাজ পড়ে। এই নামাজটা শত কষ্ট, শত ব্যস্ততা, কাজ পড়ে নামাজ আগে, কাজ পড়ে নামাজ আগে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলুন আমিন।
জ্ঞান শরীফ বলছেন